লাতিন আমেরিকা একটি ছোট্ট ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবা, যা ফিদেল কাস্ত্রো ও চে গুয়েভারার দেশ হিসাবে পরিচিত। ছবির মতো সুন্দর একটি দেশ। এখানকার উৎকৃষ্ট তামাক ও আখের খ্যাতি আছে বিশ্বজুড়ে। সেই কিউবার উপর নজর পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি হুঙ্কার দিয়েছেন যে কোনো সময় কিউবা তিনি নিয়ে নিতে পারেন, কারণ কিউবা এখন দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে। বর্তমানে সত্যি ঘোর সংকটের মধ্যে পড়েছে কিউবা, আর তার মূলেও আমেরিকা। 1959 সালে স্বৈর শাসক হিসেবে পরিচিত বাতিস্তার সরকারকে উৎখাত করা হয়েছিল কমিউনিস্ট আন্দোলনের মাধ্যমে। সেই বাতিস্তা ছিল আমেরিকার মিত্র হিসেবে পরিচিত। সেই থেকে কিউবায় কমিউনিস্ট শাসন চলছে, যা আমেরিকার একদম পছন্দ নয়। ডোনাল্ড ট্রাম্প ঘোর কমিউনিস্ট বিরোধী। বহু বছর ধরে আমেরিকা কিউবার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে এসেছে। এবার সেই নিষেধাজ্ঞায় এত কড়াকড়ি করা হয়েছে যে কারণে কোনো দেশ কিউবাতে জ্বালানি তেল সরবরাহ করতে পারছেন না। নিকোলাস মাদুরো যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন, তখন তার সরকার কিউবাতে জ্বালানি তেল সরবরাহ করত, কিন্তু তাকে আমেরিকার কমান্ডো বাহিনী ভেনেজুয়েলা থেকে আমেরিকায় তুলে নিয়ে আসার পর যে সরকার গঠিত হয়েছে, তার উপর আমেরিকা এতটাই চাপ সৃষ্টি করেছে যে ভেনেজুয়েলা থেকে কোনো তেল সরবরাহ করা হচ্ছে না কিউবায়। লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকোর মতো দেশও এই নিষেধাজ্ঞার জেরে তেল সরবরাহ করতে পারছে না। ফলে কিউবায় ঘোর জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎহীন অবস্থায় কাটছে। রাতে নেমে আসছে ঘন অন্ধকার। খাদ্য ও অন্যান্য জিনিসেরও তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে মূল্যবৃদ্ধিও আকাশ ছোঁয়া। ট্রাম্প চাইছেন এই সংকটে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসুক, যাতে কমিউনিস্ট সরকারের পতন সম্ভব হয়।